চলে গেলেন দোয়া নেওয়ার জন্য বাড়িতে। নবীজি তার 2 নম্বরে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। স্ত্রীর কাছে যে বললেন, বিবি রে, আল্লাহ রাসূল আমাদের জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদে যেতেছি, আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। ও বিবি, দীর্ঘদিন ধরে তোমার সাথে চলেছি, অনেক ত্রুটি হয়তো আমার হয়ে গেছে, আল্লাহর রাস্তায় কোনো দাবি রেখো না, আমারে ক্ষমা করে দিও। তোমার সাথে চলতে গিয়ে তোমার অনেক হক হয়তো আমি আদায় করতে পারি না, আমারে মাফ করে দিও। আজকে এমন কোন স্বামী কি দাঁতপুরের ময়দানে আছে নাকি স্ত্রীর কাছে অপরাধ করে ক্ষমা চাই? আমার মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। সাহাবীদের আমলটা, মনটা কত বড় ছিল! তারা সরাসরি রাসূলের ছাত্র ছিলেন, বিশ্ব নেতার ছাত্র ছিলেন। তাদের আমলটা কত মধুর ছিল, কথাবার্তা কত চমৎকার ছিল। ভাইরা, স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছেন একজন স্বামী, আমাকে ক্ষমা করে দিও, আমারে মাফ করে দিও, যদি তোমার সাথে কোনো ত্রুটি আমার হয়ে যায়, আমার দ্বারা হয়তো কোনো অধিকার তোমার নষ্ট হয়েছে, তোমার হক হয়তো আমি আদায় করতে পারি না, এই কোনো দাবি তুমি আমার উপরে রেখো না। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছি, আমি তো আপনাকে ফিরিয়ে রাখতে পারবো না, আমি তো আপনাকে ফিরিয়ে রাখতে পারবো না। শুধু আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামীকে, জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আবার আমার ঘরের ভিতরে তারে ফিরাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা হলে বলে, তোমার পায়ে ধরি, তুমি আমার ইতিম করে দিও না। আমাদের বউগুলো হলে আমাদের পায়ে ধরে আমাদের লুঙ্গি পর্যন্ত টানতে টানতে ছিঁড়ে ফেলে দিত, হ্যাঁসরাতে কথা বলে, ঠিক না? আমার মায়েরা বোনেরা, কান লাগান। সাহাবীদের স্ত্রীদের ঈমানটা কত মজবুত ছিল, কত শক্ত ছিল। স্ত্রী বলতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওগো প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো রাসূলের উপরে কোনো কথা বলতে পারি না, নিষেধাজ্ঞা দিতে পারি না, শুধু আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামীকে হযরত জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া দয়া করে তারে আমার কাছে আবার ফিরায় দিও। হযরত জাফর এই কথা শুনে, তরবারি হাতে যে তরবারি ছিল, আমার যুবকেরা শোনো, হযরত জাফরের হাতে জিহাদের জন্য যে তরবারি ছিল, এই তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রীরা উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিহাদের ময়দানে শহীদ করে দিবে, তোমার সাথে আর দেখা হবে না। ভাইরা, এই কথা শুনে স্ত্রী কাটা কবুতরের মতন ছটফট করে, ছেলে বিয়ে করলাম, চোখের পানি ছিঁড়ে দিয়েছি, এই কথা বলে বিদায় নিয়ে চলে আসলেন। আসার আগে স্ত্রীকে বললেন, প্রাণের বিবি, আমি চলে যাচ্ছি, তোমার সাথে হয়তো আর আমার দেখা হবে না, কারণ আমরা নিশ্চিত, আমাদের 3 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, আমরা নিশ্চিত হয়ে গেছি জিহাদের ময়দানে সেনাপতি একজন লাগে। নবীজি বলেছেন 3 জনের কথা, তার মানে আমাদের বোঝা হয়ে গেছে 3 জনই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। এটা নিশ্চিত জেনে গেছে, তারপরও পিছু হাটে। হে আমার যুবকের, আজকে আলোচনা তোমাদের জন্য। আজকে তোমরা নামাজ পড়তে চাও না, ইসলামের কথা বললে